যে বাংলাদেশ ব্যাংক থেকে এবং ব্যাংকের তরফ থেকে যে ঋণ সুবিধাগুলো বর্তমানে চলমান আছে, যেমন আমাদের কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে আমাদেরকে আপনাদেরকে ঋণ সহায়তা প্রদান করা হয়। তাছাড়া এটা ঋণ সহায়তার এই যে শতাংশ পার্সেন্টেজটা আছে, সেটা ব্যাংক এবং আপনাদের সাথে একটা বিষয় থাকে যে ব্যাংক কত পার্সেন্টে আপনাকে দিবে। কিন্তু এই আমদানি বিকল্প নামে কিছু একটা আমদানি বিকল্প, যেমন ডাল, তেল, বীজ, মশলা, এই খাতগুলোতে আপনার ঋণের জন্য বাংলাদেশ ব্যাংক মাত্র 4% সুদে আপনাদেরকে ঋণ দিবে। মানে অন্যান্য জায়গায় হয়তো এই ঋণগুলো নিতে আপনাকে 10 থেকে 12% লাগবে, কিন্তু এই শস্য যেমন আপনার মুগ ডাল, মাসকলাই, ছোলা, অরহর, তারপর হচ্ছে সরিষা, চীনাবাদাম, সূর্যমুখী, তিল, তিসি, মরিচ, পেঁয়াজ, যাগুলো আছে মশলা জাতীয়, মাত্র 4% সুদে আপনি এই ঋণগুলো ব্যাংক থেকে নিতে পারবেন। এবং এইটা সরল সুদে হবে, এটাকে কখনোই ক্রমহ্রাস মানে কি বলে, এটা চক্রবৃদ্ধি হারে হবে না, এটা সরল সুদে হবে। তারপরে আপনি আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে একটা ফান্ড করা আছে 1000 কোটি টাকার একটা ফান্ড, সেটা হচ্ছে গম এবং ভুট্টার ক্ষেত্রে। এই শরীয়তপুর এলাকায় গম এবং ভুট্টার উৎপাদন আমি দেখেছি যে তুলনামূলক কম হয়, কিন্তু আপনি এই ফান্ডটা যদি ব্যবহার করতে পারেন গম এবং ভুট্টার ক্ষেত্রে, মাত্র 4% সুদে আপনি গম ভুট্টার ঋণটা নিতে পারবেন। এইসব ঋণের ক্ষেত্রে যদি আপনার কখনো কোনোভাবেই আপনার যদি কোনো দালাল চক্রের মাধ্যমে আপনি ঋণটা নিতে যান, আপনাদেরকে বাংলাদেশ ব্যাংক তরফ থেকে বলতে চাই যে অবশ্যই দালাল চক্র বা তৃতীয় পক্ষের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন না ব্যাংকে, কারণ ব্যাংক নিজেই আছে ব্যাংক আপনাকে সহযোগিতা করার জন্য। যদি কোনো তৃতীয় পক্ষ আপনাদের কাছে কোনো সুবিধা দিতে আসে বা নিতে আসে, তাহলে বুঝবেন সেখানে তারও স্বার্থ আছে, আপনারা তার কাছে জড়াবেন না, অবশ্যই এই দালাল চক্র থেকে দূরে থাকবেন। যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে ব্যাংকের ঋণ সংক্রান্ত বিষয়ে, আমি বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আপনাদের কাছে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশ ব্যাংকে এই ধরনের কোনো অভিযোগ করেন, সেটা খুবই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সেটা হোক ব্যাংকারের জন্য অথবা দালাল চক্রের জন্য। কারণ আমাদের এই নির্দেশনা আছে, আমাদের একটা হটলাইন নাম্বার আছে 16236, এই নাম্বারে আপনার যে কোনো সময় ফোন দিতে পারবেন। আপনারা এই নাম্বারে ফোন দিলে এই অভিযোগ করতে পারেন, অথবা চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, কৃষি ঋণ বিভাগ পরিচালক বরাবর চিঠি করতে পারেন, অথবা নির্বাহী পরিচালক বরিশাল অফিস বরাবর আপনারা চিঠি অভিযোগ করেন। আমাদের একটা গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র আছে, শুধু গ্রাহকদের স্বার্থ দেখার জন্য একটা সেন্টার করা আছে, যে সেন্টারের মাধ্যমে আপনাদেরকে সকল ধরনের সাপোর্ট প্রদান করা হবে। আপনারা এই ধরনের অভিযোগগুলো এই জায়গায় দাখিল করবেন। আর পরিশেষে যেটা বলতে চাই, আসলে কৃষক যারা আছেন এখানে অর্থায়ন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অর্থায়নের চেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উদ্যোগ। আপনারা যদি নিজেকে উদ্যমী করতে পারেন, উদ্যোগ নিতে পারেন, তাহলে অর্থের যোগানের কোনো সমস্যা হবে না। আমাদের যেসব ব্যাংকগুলো আপনাদের এলাকায় আছে তারা অবশ্যই আপনাকে সাহায্য সহযোগিতা করবে। আর পরিশেষে আমি আমাদের যে দুইজন সফল উদ্যোক্তা আমাদের এখানে উদাহরণ হিসেবে উপস্থিত হয়েছেন, আপনারা ওনাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। পরামর্শ নিয়ে আপনারা নিজেরা স্বাবলম্বী হবেন, কারণ বেকারত্ব আসলে নিজে থেকে যদি আমরা নিজেকে যদি সেলফ ডেভেলপমেন্ট করি, তাহলে বেকারত্ব থাকবে না, দেশ অবশ্যই এগিয়ে যাবে। আজকের এই আয়োজনে আমি আবারও পরিশেষে আমাদের যারা সম্মানিত আমাদের জেলা প্রশাসক মহোদয়, প্রধান অতিথি হিসেবে আমাদের এই আয়োজনটা উনার ঐকান্তিক ইচ্ছায় আজকে এই আয়োজনটা সফল হয়েছে, এবং খুবই স্বল্প সময়ে আজকের এই আয়োজনটা আয়োজনটা সফল করেছেন আমাদের বাংলাদেশ ব্যাংকের সম্মানিত পরিচালক এবং নির্বাহী পরিচালক মহোদয় স্যার। আজকে ওনারা ঢাকায় আছেন, আজকে উপস্থিত থাকতে পারেননি। ওনারা আমাদের এই আয়োজনকে সফল করার জন্য সর্বাত্মক নির্দেশনা দিয়েছেন, এবং আমাদের এই প্রধান অতিথিকে, যিনি যার ঐকান্তিক চেষ্টা এটা সফল হয়েছে, ওনাকে আমাদের স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।